বাড়ি বাড়ি ডাকি তোরে ওরে ধনঞ্জয়, বাড়ি বাড়ি ডাকি তোরে ওরে ধনঞ্জয়। গগনে উঠিল বেলা, কাপড় কাচা হলো বেলা। গগনে উঠিল বেলা, কাপড় কাচা হলো বেলা। কাপড় কাচা বেলা হলো রে ধনা, কাপড় কাচা বেলা হলো রে ধনা। ফিরে আয় রে আয়, বাড়ি বাড়ি ডাকিল রে ওরে ধনঞ্জয়, বাড়ি বাড়ি ডাকিল রে ওরে ধনঞ্জয়, বাড়ি বাড়ি। ধনঞ্জয়, এই ধনঞ্জয়, আমার কপাল খারাপ। এদিকে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, কোন দিকে কার ছাগল প্যাপা করছি, কার গরু প্যাপা করছি। ধনঞ্জয়, হঠাৎ করে এখানে বিড়াল ডাকছে কেন? এই ধনঞ্জয়, এটা কে করছে? ধনা, ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দেন আমাকে। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দেন আমাকে। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দেন আমাকে। ধনা, এই চুপ, আমি তোকে মেরেছি? এই চুপ, ওই পাগল হয়ে যাবে ছেলেটাকে নিয়ে। তোর ছেলে। এই কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস তুই? আর কত ছাড়া কোথায় গেছিলিস? ওতে গৌরা নিয়ে যাচ্ছে, গৌরা ওরা রোজ আমাকে ফুসলে ফুসলে নিয়ে যাচ্ছে। ফুসলে ফুসলে কোথায় নিয়ে যাচ্ছে? আদে লাদ্দি কিনার, কোথায়? লাদ্দি কিনার নিয়ে যাচ্ছে। ওটা লাদ্দি কিনা নয়। আর ফের আমাকে বলছে কি কি? যে বলছে ধনা তুই বিড়ি খাবি। এই আমাকে ফুসলে বিড়ি তুই খিলাচ্ছে। জানিস না ধূমপান হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাকে ওতে গৌরা আর দীপক আর পঙ্কজ তো নিয়ে যাচ্ছে। ওটা ভালো না, ওদের সঙ্গে মিশবি না। আর মনীষ তাও বলছে তুই বিড়ি খাবি কিবে। ওরা ভালো না, ওদের সঙ্গে মিশবি না। আমি বিড়ি খাচ্ছি না, ওগুলো খাবি না। ওরা বিড়ি খাচ্ছে কিনা মা? হ্যাঁ। আমি খালি বিড়ি পিয়ে নিচ্ছি, খাচ্ছি না। এই হাত ছাড়া, তোর মেরে মুখ ভেঙে দেবো। হাত ছাড়া, চুপ। তোকে মেরেছি না, যদি যদি মেরে দিতি ওই জন্য তো আগে কাঁদছি। এই শোন, কি ভালো লাগছে না। আচ্ছা কেন ডাকলি গে? কেন ডাকলাম? কেন কেন পোটালটা দেখে বুঝতে পারছিস না? কোথায় যাবি তো? কেন কাপড় কাচতে চল। কোথায়? নদীতে। নদীর কথা বলবি না, নদীর কথা বলবি না। কেন কি হলো? এই তুই এরকম করছিস কেন? তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না। কেন? সবাই বলছে আমাকে, সবাই কি বলছে? আর দে ওটা বুড়িয়াটা তাও বলছে। কি বলছে বুড়িয়াটা? আর দে 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 ওটা 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 লোকটাও বলছে।
ওই লোকটা বলছে হ্যাঁ। কি বলছে? প্রশান্ত তাও বলছে। প্রশান্ত বলছে হ্যাঁ। কি বলছে? আর ওই টাপলাটা কি বলছে? বলছে কি বলছে হবে ধোনা হ্যাঁ এটা সামনে 24 তারিখে সবার এই তোকে হাবি দিব বলছি? হ্যাঁ আমাকে বন্ধু হলো আমাকে আমাকে যে বৌদি বলে? তোকে বৌদি বলে তো আমি ওর ভাই হলাম না। হতর ছাড়া কি বলছে জানিস? কি বলছে? বলছে হ্যাঁ রে ধোনা সামনে 24 তারিখে সবার বিয়ে হলো তোর মার বিয়ে দিতে পারলি না, হ্যাঁ তুই বিয়ে করবি না। ঠিকই তো বলেছে বিয়ে করবি না নাকি? তুই কি সব দিন আইবো থেকে যাবি, এই কুমার আর আরা থেকে যাবি? এই কি? কুমারারা ওটা কথাটা তা না, কুমারা বলে। কিন্তু বলছি কি তুই কি পাগল? কেন তো? কেন আমার বিয়ে হয়ে গেছে? মা তুই বিয়ে করে নিলি? হ্যাঁ হয়ে গেছে অনেক দিনই। কোথায় বিয়ে করলি গে? কেন কোথায় মানে? হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। তো কাকে বিয়ে করলি? কেন তোর বাবার সাথে? আমাকে বিয়ে করিয়ে দে, বিয়ে করিয়ে দে, বিয়ে করিয়ে দে। তুই এরকম করছিস কেন? বিয়ে করে আজকে বিয়ে হবে। এই হাত ছাড়া আমাকে বিয়ে করিয়ে দে। কেমন করে বিয়ে করে হবো? তুই আমার বাবাকে বিয়ে কেন করলি? তো কাকে করবো? দুনিয়া তার লোক ছিল না। কেন কেন অন্য কে ছিল? অন্য কাউকে করতি? কেন কি করতাম? তাও দুটা কুটুম স্বজন বাড়তো। পাগল কি তা হয় না। আগে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা মা হ্যাঁ কি? বিয়ে করলি তো ভালো কথা, হ্যাঁ ফের সবাইকে নিমন্ত্রণ করেছিলিস হ্যাঁ কি? করেছিল। কাকে কাকে করেছিলি? অনেক কাউকে করেছিল। কাকে কাকে দিনেশকে করলি? করেছিল, দিনেশ জামাই তাকে করেছিল, বিধি করতে এসেছিল। দিনেশ কোথাও করেছিলি? হ্যাঁ আর দিনেশের বউকে? তো ওটা তো আমার দিদি হলো, তো এসেছিল তো। বউকে নিমন্ত্রণ করেছিলি? হ্যাঁ সবাইকে করেছিলাম। মা কি? আর এদেরকে করেছিলি কি? এদেরকে? হ্যাঁ এদের তো, এরা তো সবাই আমার বিয়ের ভোজ খেয়েছে তাই না গো? আচ্ছা এই যে দেখো সাকো। ভোজ খেয়ে দিলি? আরে তোরাও খেয়েছিলিস? সালা আমি তো দেখিনি আর তুই খেয়ে নিয়েছিস। মা কি? তোর মনে তো হিংসা গে? কেন? আমি তোর একটাই পাঠা এই বেটা, এই আমি তোর একটাই বেটা, হ্যাঁ আমাকে একটু নিমন্ত্রণ করলি না গে বা? হ্যাঁ আমি তোকে নিমন্ত্রণ করবো? আমার কত আচ্ছা আচ্ছা বলছি মা আমি একটু খেলে তোর মাছ টাছ কমে যেত না? পাগল। হ্যাঁ এই কি? তোকে নিমন্ত্রণ কেমন করে করতাম? কাঠ ছিল না? সুপারি দিতি দুটা সুপারি। হতর ছাড়া তুই কি এখানে ছিলিস? আর তোর চাল দিতে একটু হলদি লাগিয়ে। আরে কি? তুই কি তখন এখানে ছিলিস? কোথায় ছিলাম তো? তুই ওপরে ছিলিস ভগবানের কাছে। প্যান্ডেলের উপরে। প্যান্ডেলের উপরে নয় তো? তুই ভগবানের কাছে ছিলিস। পাগলি মোটা বুদ্ধির বেটি, আমাকে এখন নতুন যুগ মেসেঞ্জারে লিখে পাঠাতে পারলি না? চলে আসতাম। পাগল কি ওটা হয় না। হয় না? না তা উপর থেকে এখানে কেমন করে আসলাম? কেমন করে আসলি? কেমন করে আসলাম? তোর বাবার সঙ্গে বিয়ে হলো। বাবার সঙ্গে তোর বিয়ে হলো। তোর বাবার সঙ্গে সংসার করছিলাম। সংসার? হ্যাঁ ওটা- সুখে সংসার করছিলাম। ওটা ফের কেমনি গে? সুখী সংসার করছিলাম আচ্ছা, ভালো করে, সংসার। রান্না টান্না করে খাওয়াচ্ছিলাম, ভালোভাবে সুখী সংসার করছিলাম। আহা। তারপর তুই আমার এই পেটে এসেছিলিস, আমার এটা পেটে এসেছিলিস। কি হলো? মা এই কি দেখছিস? আমি তোর পেটে কেমনি করে আটলাম গে? কেন? মা গে আমাকে ঢুকানা ঠান্ডা লাগছে। এই হতচ্ছাড়া। তোর পেটে ঢুকানা। এই দাঁড়া। ঢুকানা ঠান্ডা লাগছে মা। তুই এখন এত বড় ছেলেকে কেমন করে পেটে ঢুকাবো? তুই হা কর না, আমি ঢুকে যাবো যে। ওটা হয়? তুই তো কেমনি করে আটলাম তো? ও তুই কেমন করে পেটে ছিলিস? করে তুই যখন আমার পেটে এসেছিলিস হ্যাঁ। তখন তুই এইটুকুনি ছিলিস, এত ছোট। আর টুকুটু হ্যাঁ এত ছোট। এটা দে। তোকে আদর যত্ন করে মানুষ করে বড় করেছি। ছুট্টু। হ্যাঁ আচ্ছা। ছোট ছেলে ছিলিস। আচ্ছা ঠিক আছে মা, চল কাপড় কাচতে চল। হ্যাঁ চল চল চল। এই পোটলাটা নেই, আমি আমি বয়স্ক মানুষ হাঁটতে পারি না। চল 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 মা। মা কি? এটাই নদী? হ্যাঁ এটাই। এটা নদী না, তাহলে এটা গাং। হ্যাঁ পাগল, ওটাকে তোরা গাং বলিস? হ্যাঁ তোরা তোরা বন্ধুর সাথে খেলাধুলা করতে যাস তো, গ্রামের ছেলেগুলো যেগুলো বলে কে জানা আমরা গাং? বলি কি? ওদের সঙ্গে সঙ্গে তুই বলছিস আমরা না মনিস তাও বলে। মনীষ। হ্যাঁ এই হতর ছাড়া কি বলছিলাম, মা? সুন্দর করে কাপড় কাচতে হবে, বেলা হয়ে যাচ্ছে। মা 5 টাকা দেন আগে, 5 টাকা? হাতে পাপড় দিব। কোথা থেকে 5 টাকা দেবো? না। আমাকে পয়সা না, আমি দিতে পারবো না। মা এই ছাড়। দেলা মা এই আগে। দাঁড়া, তুই পয়সা নিবি? কেন 8টা দিন কাপড় কাটলি, এখানে 7 দিন টাকাগুলো কি করলি? কেউ কি টাকা দিয়েছে আমাকে? আমি কোথা থেকে দিব? কেন সবাই বাকি? দিনেশ তার আন্ডার প্যান্ট পর্যন্ত খেয়েছি, তবু তো আমাকে 5টা টাকা দেয়নি। বাকি? বাকিতে ফেলে রেখেছে। মা গে এরা তাও বাকি?
প্রশান্তর খেতেছি, কত কিছু স্যান্টু গেঞ্জি খেতেছি, আন্ডার প্যান্ট খেতেছি, আর বউ বসে দেখেছে তো বউ কোনো কিছু দেয়নি। প্রশান্ত দাও বাকি। হ্যাঁ সব ও শালা টাকা দে, টাকা দে শালা, চার লাগে চার, চার না টাকা দে, টাকা দে, টাকা দে শালা, টাকা দে, টাকা দিতে বল, টাকা দিতে বল। তুই আমাকে ধরলি কেন? মেরে পকড়ে দিতে আমাকে। এই আজকে মেরে মার্ডার হবই, এই মেরে মার্ডার হবো, আজকে মেরে মার্ডার হবই। ওই কথা বলতে হয়, ওই মতো করে না, তাদের কাছে ভালোবেসে ভালোবেসে টাকা চা, অনেক অনেক কার কাছে। মা কি টাকা দিতে বল। কাকে বলবো টাকা দিতে? মা কি কেন দিয়েছে তো? সবার কাছে তুই ভালোবেসে চাহা, কি বলবো তো? তাদেরকে বলবি মা মাসিরা, কাকা কাকিরা, দিদি দাদারা, মাউগি আমার মা তোমাদের কাছে তোমাদের কাপড় কেচেছে, তোমরা পয়সা দাও। মাউগি ছাউড়িরা। এই, আমি এটা বললাম তো মা মাসি। আচ্ছা দেখছি গেলে। হ্যাঁ ভালো করে। ফাটাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। তোর থত না চুড়ে দেবো পাটাকে ন্যাকা কান্না আমি কিন্তু একদম সহ্য করবো না। ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করব না। হ্যাঁ, এই নাকা কান্না আমি কিন্তু সহ্য করবো না, কিন্তু বলে দিচ্ছি তোর বাপ তাও সহ্য করবে না। পয়সাই দিতে তুই ভদ্রমনে 10 টাকা দিবে তো দাদু। 10 টাকা হবে না। আর গৌতমের তো দেখছি গৌতম দিতে গেলে একটা জেটির দাম দিতে হবে। আমি কিন্তু সহ্য করব না। তাহলে তুমি লুকিয়ে রাখো। মারবো এখানে, এই, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ চাট কালকে তো প্রথম সাইড করলো তো। কালকে দোসরা চাট করবো। তুই যদি পয়সা উঠিয়ে এনে দিতে পারিস তাহলে তোকে 5 টাকা কেন, তোকে 10 টাকা দিব। দুনিয়ার লোককে তো দিচ্ছি, সবাইকে বাঁটছিস, আমাকে ডাঁটছিস তুই। হ্যাঁ আমি কি পারছি? মহাপ্রভুর ভোগ লাগিয়েছি। দিদি, এ মাসি, কাকি, এ বড়কা মা, টাকাগুলা দিবি। ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করব না। এদেরকে তুই হটাবি এখান থেকে না? আমি যদি খেতে যাই আবে ফাটাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। শালা আমাকে হুড়কি নিচ্ছে গে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তুই মারবি তো শ্মশানে পড়বে, আমি মারবো তো শ্মশান টেপকে দেবো। শুধু ফাটাকে স্টোর অর্ডার চলে। এই মাসি, এ দিদি, ওগো কাকি, ওগো আমার বউ না, এই হত ছাড়া বউ না, বৌদি, বৌদি। হ্যাঁ সবাই টাকাগুলা দিবা। এদেরকে তাও বলবো। হ্যাঁ সবাইকে সবাইকে। এ দিদি, তোকে বলছি গে দিদি, ওদের তো রাখছে মনে মনে করছে ভাগলি। ভালোবেসে চাইলে নিশ্চয়ই দিবে। এ মাসি, দিদি, এ দাদা। ওটা তোর দিদা হলো, ওটা আমার মা হলো। ওটা তোর দিদা, আমার শাশুড়ি। এই কি? আমার যদি মা হয় তোর দিদা। আচ্ছা ওটা তোর মা হলে তো আমার শাশুড়ি না? পাগল। ও, আমার বাপের শাশুড়ি। হ্যাঁ আমি ভাবছি আমারই কি। আচ্ছা ওদের কাছে সবাইকে বলতে, সবাই টাকা সবাইকে। সবাইকে বল। মামাসিরা কই গো বন্ধু ওদের দাদা, ওদের টাকা দেওয়ার ভয়ে ভাগছে, ওই এই যে ভাগছে ভাগছে। ধর 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 ধর, সবার কাছে পয়সা নে। টাকা দিয়ে যদি না ভেগেছিস তাহলে দেখছি। আমি যাচ্ছি। ওই আমি নাম করা ধূপানি, কাপুরি কাস্তে জানি। মা কি হলো? কি বলছে? কি বলছে? বলছে, খালি বেরে বেরে আমার কাছে আসি কি বে? বেরে বেরে হ্যাঁ বেরে বেরে ফের কি ওই যে ওর কাছে যেতেই হবে, টাকা দে। কোনো উপায় নাই। মোবাইল দিচ্ছে। হ্যাঁ, আর সব কিছু আমি নিয়ে নেব। আচ্ছা কাপড় কাচি
মনিরি মতো কেউ নাই আমারি মতো কাপড় কাচা ধোপারে কাপড় কাচতে গাড়ি কাপড় কাচে মনির মতো কেউ নাই আমারি মতো কোনি কোনি বাবুরি কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি কোনি কোনি বাবুরি কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি রাস্তা দিয়ে গেলে গৌতম বাবু বলে আমার কাপড় এসে দিও তো কেউ নাই আমারি মতো এদিকে গৌতম বাবু 50 টাকা দান 10 টাকা দক্ষিণা তাই তো আমার সকল কোনি কোনি দেবের কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি কোনি কোনি বাবুর কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি রাস্তা দিয়ে জিনিস পাবো বলে আমার কাপড় এসে দিও তো কেউ না আমারি মতো ধনা পয়সা দিচ্ছে মা কি सब लोग पलिए आलो তাড়াতাড়ি পয়সাটা উঠিলে আয় তো ধনা তোর নানি নানারা পয়সা দিল আরে ধনা রে ওই আমি কাপড় কাজী মনির মতো আমি কাপড় কাজী মনির মতো আমি কাপড় কাজী মনির মতো আমি কাপড় কাচি মনির মতো আমি কাপড় কাচি মনির মতো লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনির মতো ধনা মা এদিকে একটি তোর পাণ্ডব দাদু हाँ
তোর কাজ ভালো লেগেছে কি না, তুই ওর মনটা কেড়ে নিয়েছিস বলে 50 টাকা দান করেছে। 50 টাকা চড়ি 2-4-5 লাখ টাকা দিয়ে দিতে এই! গানি ছেড়ে দিতে। মা কি? বলছি, অনেক যে টাকা পেলাম হ্যাঁ, এবার একটু খেতে দে তো। কি খেতে দেবো? আচ্ছা ওটা আসতে লেগে মুড়ি এনে খেতে দিলাম। ওটা দে না ওটা। কি কি? আচ্ছা ওটা দে ওটা। আই কি? ওইটাকে কোনটাকে? ওটা এরা বুঝলি, এরা বুঝে নিয়েছে মা। কি তো? আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করবো তো, কি কি আই রে? কি? কি রে? জানি না। আচ্ছা এই বলছে দুধু। মা দুধু খাবো। তুই তো এখন বড় হয়ে গেছিস। হ্যাঁ সোনা। আমি দুধু খাবো। আমার সোনা বেটা ওরকম না, আমি জ্বালাই না। খাবো। তুই বড় হয়ে গেছিস। দুধু খাইতে দিবি না? না। সব ফাই এই সব ফাইকে দেবো সব। দুধু খেতে দে না টাকাটিও ফাইকে এই ফাইকে দেবো। দুধু খেতে দে। পাগল ছেলে কোথাকার। দুধু খেতে দে। তবে বেশ, হ্যাঁ এত করে যখন তুই বলছিস, दूध पिएंगे हम तो दूध पिएंगे दूध पिएंगे हम तो देखो তারপরে কিন্তু আমাকে বিরক্ত করবি না, বুঝেছিস? আমার সোনা ছেলে, दूध पिएंगे आगे কোনটা খাইতো আগে কেন? আগের পরের ব্যাপার আছে। আগে কার বুড়িয়া গেল গল্প করে আগে তাই না খাই না পাওটা খাই ওটা কোনো ব্যাপার না, ওই আগের যুগের ওগুলো সব রীতি পালন করে এসেছে তো। বুড়িয়াটাকে সোদা হাত ছাড়া নানি আগে কোন দিকে কাটতো খাচ্ছে বলতে ও বলছে বাঁ দিকেটা আগে এটা দে এই! এই হাত ছাড়া বাট তোর তো দুধই হচ্ছে না তো এরকম মা আতে বলে দুধ না হলে কি না কি খেতে হয় বলতো কি? বলছে বুড়ি এতটা গল্প করছিল আমি শুনে নিয়েছি বলছে দুধ না হলে নাকি মুসলির ডাল খেতে হয় এই হাত ছাড়া। হ্যাঁ আরে আর বলছে আমার যে বয়স হয়েছে, আর পেঁপে সিদ্ধ করে খাস তো আমার বয়স হয়েছে, আর হবে না। ওটা ছেড়ে দে না একটা দুধ খেয়ে একটা ছাড়তে হয় না একটা ছাড়লে একটা দুধ শুকিয়ে যাবে তুই এত জানিস? হ্যাঁ বাপরে বাপরে, জানাস না? এই এই হাত ছাড়া। এই এই হাত ছাড়া। মা মা গে কি হলো? তোর কি করলি তুই? তোর দুধ তো খাট্টা খাট্টা লাগছে খেতে মা তোর দুধ তো লাগছে দই জমে উঠ না উঠ না উঠ না এই পাগল ছেলে, এ, আগে মা পেট ভরে গেছে। মাকে পেট কুনকুনি করতে লাগলো কেন? আচ্ছা দেখছি না নাচার লাগা উনি গুলা তো দেখছে ওই জন্য তোর নজর লাগলো হ্যাঁ, আগে মা আগে এই কি হয়েছে? পেট কুনকুন করছে গে আমি কি করব? আগে মা মা ওই, তোর কি বাথরুম পেয়েছি? মাগে হ্যাঁ, কি হয়েছে? বা পেটে লাগছে পেট ব্যথা করছে? হ্যাঁ আমি কি করবো ঠাকুর? আমি কি করবো ধনা? এই ধনা, মা মাগে আরে মা মা মাগে এই মা হাগু হাগু লেগেছে ও, হ্যাঁ তো ওদিকে যা, ওদিকে যা, ওদিকে ওইদিকে ওদিকে ওদিকে দূরে যা। এদিকে যাচ্ছে এদিকে যা 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 যা। ওদিকে পাহাড়ে নিচে আস এদিকে যাচ্ছি এদিকে ইস, আমরা এই ছেলেটাকে পারি না, এত বিরক্ত করলে হয়? কি যে করি আমি কিছু বুঝতেই পারি না। ধনা, মা ওই ওই ওদিকে পায়খানা করবো না
ওরা কেন? ওরা ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছি? বলছে আমাদের জমিতে হাগার জায়গা নাকি ওইদিকে হাগা, তো কোন দিকে হবে? আমি এখানে পায়খানা করবো। এই এখানে না, এখানে না, আমি এখানে করবো। এখানে পরিষ্কার করবো, ওইদিকে যা। না এখানে এখানে আমি এখানে এখানে ওখানে করবো না। ওখানে ভালো হবে। ওই চারারা যা আছে এই ছাড়, ওদিকে সর, ওদিকে সর, না যে, ওদের মুখ খাই গেছে। না এখানে হাগবো আমি। ওদিকে যা। আমি এখানে হাগবো, কেমন আমি এখানে হাগবো। মাগে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু ওইখানে ওখানে ওখানে এখানে না, এখানে না বলছি, গোটাই হি হবে তো। আমার আমার সিংহাসনটা কি নিয়ে যাবে রে? এই তোর ছাড়া এই, এখানে না, এখানে না, কিছু দে রে। আই যা পরিষ্কার করে আয়, কি পরিষ্কার করে যা। ছুটি করবো না, ছুটি করবো না। তুই যা, নদী নদী যা। যাচ্ছি যাচ্ছি, নদীতে ছুটি করে আসছি। ইস, কি হাতুর ছাড়া গেলে পারি না। হে ঠাকুর, কাগজ দাও না গো। মা এই প্যান্ট পর। প্যান্টটা দিত, হাতুর ছাড়া। বান বান বান। টাইট করে বান না কর। ধানা, ওটি ওটি সাফ করো, ওটি সাফ করো। আমি সাফ করবো। মানে আমি কি ছোট্ট মানুষ গালাকে দেখিস, তোর বেটা হাগে, তোর মা সাফ হ্যাঁ, করে ওটা না। মাকে সাফ করতে হয় না। কে করে? ছাড়, মা একটু তুই আমাকে জ্বালাস না। একটু খাইতে দাও। এই এই মতো তুই শিখতে পারবো না, তাই তো আমার পিতা দেওয়া মন্ত্র দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেবো। জয় শিব শম্ভু। তাই তো, আর একটি বস্ত্র রয়েছি, ওটা রেখে আমি ভালো করে স্নান করে নেব। আবার একাকে সকল বস্ত্র ধৌত করা হয়েছে। আবার এবার আমাকে স্নান করতে হবে বলি আমার ধারাকে উঠিয়ে নেব। জয় শিব শম্ভু। ধারা রে, মুতু করবো। এই এত বিরক্ত করলে হয়? এই ধনা, ধনা, তুই জ্বালাস না, আমাকে স্নান করতে দে। আজকে আজকে আমি স্নান করবো না, আজকে স্নান করবো না। ওদের ভিতরে আমি কি দর্শন করলাম? মাসিমা নিজের সন্তানকে মেরে পুনরায় জীবিত করেছি। এই মাত্র এই, তার চরণে গিয়ে পড়ি না সাফ কর, কেন? সাফ কর। এ কি? ধনা, ধনা, হ্যাঁ এ মতে ধনা, কি গে? আমার পাকে ধরলো রে। আরে আসছি দা। ভূত ভূত না, ভূত না, ভূত না। জীবনে ভূত দেখেছো? এ কি? কে তুমি মা? আমি সামান্য মানবী, জন্ম দুঃখিনী নারী। ও জন্ম দুঃখিনী নারী আছে, ভয় পাস না। আচ্ছা আমি কাপড়গুলা গোটা। শুনবে আমার দুঃখের কথা? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? কি বা কারণে সে তুমি আমারই গছ? ও নিতা মাসি গো, পুতি জিয়া ইয়া দাও আমারে দিতা মাসি গো, ও পুতি জিয়া ইয়া দাও আমারে
নামে মাসি ও ইন্দ্রবিন্দা ধরিনেতা মারিয়া জন্ম দিল আমায় সাই রাজার ঘরে নেতা ঘটবসা জিয়া দিবি ও বিয়ে চম্পা দিতে নেতা উড়িল হরমা সরে ঘরে স্বামীকে খাই না গেতা ওরে সেদিন হইতে উপবাসী আমি ভাসিলাম সাগরে নেতা আমি ভাসিতে ভাসিতে বাসি তোমায় ধরেছি জননী নেতা ওদের ভেবে দেখলাম তোমার সন্তানকে মেরে পুনর্জীবিত করেছো মাসি গো 6 মাস গত হয়েছে মুখে হাসি ফুটেনি যখনই তোমার দিকে তাকালাম দেখলাম তোমার সন্তানকে মেরে তুমি জীবিত করলে একটি মনে আনন্দ হলো আশা জেগেছে যে আমি সত্যিই তোমার কাছে আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাবো তোমার মনে আশা জেগেছি, হ্যাঁ কিন্তু জানো আমি তোমার আশা পূর্ণ করতে পারবো না। তুমি আমি যাকে মারতে পারি তাকে একমাত্র বাঁচাতে পারি, একমাত্র আমার পুত্র সন্তান, তাছাড়া আমি কাউকে পারবো না। 6 মাসের পর যা দুঃখ জ্বালা আমি সহ্য করেছি মাসিমা একমাত্র স্বামীর কারণে আমি কি স্বামীকে ফিরিয়ে পাবো না? বেহুলা, বলো এত দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে এসেছো, নিশ্চয়ই ফিরে পাবে। কেন পাবে না? আমি তোমাকে নিয়ে যাব আমার কুটিরে, সময় মতো আমার পিতার কাছে তোমাকে নিয়ে যাব। আমার একমাত্র পিতা, সেই তোমার এই বিপদে তোমাকে পাশে থাকতে পারে, তোমার স্বামীর প্রাণদান দিতে পারে। আমার পিতা, আমার মহেশ্বর। তুমি আর বিলম্ব নেই মাসিমা, আমায় নিয়ে চলো মাসি। বেহুলা, একটু তুমি অপেক্ষা করো মা, একটু বস্ত্র রয়েছে সেটা ভালো করে ধৌত করে তবে তোমাকে নিয়ে যাব। এ কি করলে মাসিমা? কি হয়েছে? বঞ্জি বলে বুকে আগলে ধরলে, তোমার বিপদের সময় যদি আমি তোমার পাশে না দাঁড়াই, তুমি আমার বিপদের সময় আমার পাশে না দাঁড়াও, কে দাঁড়াবে মাসিমা? বেহুলা, দাও না, এই বস্ত্র তুমি ধৌত করবে? শত শত চেষ্টা করে দেখি, যদি কোনো ত্রুটি হয়। বেশ। তুমি তো মা গো, মা হয়ে কি সন্তান যদি কোনো ভুল করে থাকে তুমি কি ক্ষমা করে দিতে পারো না? এ কি বলছো বেহুলা? আমি নিশ্চয়ই, আমার বিশ্বাস তুমি ভালো করে ধৌত করতে পারবে। বর্ষ মাসিমা, নেতা মাসি কাপড় খাঁচে সোনা সমতুল, তার সন্তানকে সে সাক্ষী রেখেছে, আমি কাকে রাখবো? কি থাকবে আমার সাক্ষী? যদি বা বলি আমার স্বামী দেবতাকে আমি সাক্ষী রাখবো, সে তো কথা বলছে না, কাকে রাখি, কে থাকবে?
মনে পড়েছে এই কাপড়কে এমনভাবে আমি ধৌত করব যেন সূর্যের কিরণের মতো চমৎকার চমকায়। নেতাবাসী কাপড় খাঁচে সোনার সমতুল, আমিও ভাগিনী কাপড় খাঁচবো সূর্য সমতুল। আজও বললাম সাজরে নিতামুদার গানে ওগোই আমার বোনা করি গেল ছয় মাসিরা বোনা সাজো রে। আমার তামাশি কাপড় কাচি খানি জল দিয়া ও ভাগিনী কাপড় কাচি নয়ন জল দিয়া বোঁদা সাজো রে। নেতাবাসী কাপড় খাঁচি সূর্যনা সমতুল ও ভাগিনী কাপড় খাঁচি সূর্য সমতুল বোঁদা সাজো রে। শুধুমাত্র ভোলা মহেশ্বরের কাপড় নয়, সঙ্গে দেবী মামনের সারো কাপড়। তাই আমি যেখানে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে দেবতা নগরে পৌঁছাবো। দেবীকে তো সংবাদ জানাতেই হবে। এই মাত্র আমার সকল দুঃখের বিবরণের মধ্যে লিখে দিয়ে একে 33 কোটি দেবতার চিত্র অঙ্কিত করে দিয়ে আমি চুপটি করে মাকে দিয়ে দেব। তখনই দেবী বুঝতে পারবে যে আমি কৈলাসে পৌঁছেছি। সে ছুটে আসবে আমার নিকটে। প্রথমেতে লিখি আমি তোর মনির রঞ্জন, মস্তকে লিখিলাম আমার সকল বিবরণ, বোঁদা সাজো রে। শ্বশুরমাই পালকি শাশুড়মাই খাটে আমার স্বামী তুমি আছি নিতামাসি স্বামী বোঁদা সাজো রে। শ্বশুর ঘুমাই পালঙ্কে দিলি, ভাসুর ঘুমাই খাটে, স্বামী আমার ঘুমিয়ে আছে নেতামাসির খাটে। আমার ভাসুর কোন খাটে ঘুমিয়ে আছে গো? যে মরণ খাটে সে ঘুমিয়ে গেছে, সে আমি মরণ খাটের কথাই বলছি। জগত জি বদলি শহরি ওগো মামা শিরা সবই মিলে একবার দিবিও লোধনি বোঁদা সাজো রে।
বস্ত্র ধৌত করে পেরেছ কি না? এ কি, তুমি তো চমৎকার কাজ করেছো মা। কিন্তু জননী, যাবার আগে কয়েকটি কথা। কি? যে কদলের বৃক্ষ আমার সর্বদাই আমার সঙ্গ দিয়েছে, ও যে ভেলা আমার মরণ জীবিতকালে শখ দিয়েছে, বাঁচিয়েছে সে, মেরেছে সে, তার কি হবে মা? এই মূর্তি তোমার ভেলা, আমি ঘাটের ওপর করি, অদৃশ্য করে রাখবো। তুমি আর আমি ছাড়া কেউ যেন দেখতে না পায়। কেউ পাবে না মা। তবে বেশ, চলো। কিন্তু এ কি, সে বেহুলা মর্তদাম থেকে এসেছি, কিন্তু না, সে কি সতী না অসতী? তাই তো তাকে পরীক্ষা করার কারণে আমার মস্তকের এক কেস দিয়ে কেশ সাথে তৈরি করেছি। দেখি সে পার হয়ে আসতে পারে কিনা। বেহুলা, এসো মা। এ কি করলে মাসিমা? দুই ধারে দুই স্বর্ণ খুঁটি, কেমনে যাবো আমি কেশ সেতু হাঁটি? নিচে দেখি হীরার ধার, উপরে দেখি কেশের সেতু, তাহাতে পড়িলে হইব ছাড়কার, কেমন করে যাবো জননী? বেহুলা, তুমি জানো এই হচ্ছে কেশ সেতু। এই কেশ সেতু তারাই পার হতে পারে যে থাকে সতী। আজ তুমি যদি সতী হয়ে থাকো, নিশ্চয়ই তুমি পার হয়ে আসতে পারবে। শুধু আমি? শুধু এই তোমাকে ধরার না। বুকে যত জীব জন্ম নিয়েছে তারাও। সবাইকে যেতে হবে একদিন, কিন্তু এই কেশ সেতু পার হতে গেলে করির প্রয়োজন। আমি দান ধর্ম অনেক করেছি মা, তবে মা মাসির সকলকে বলছি, আমার বাবাদের সকলকে বলছি, এসেছি উলঙ্গ অবস্থায়, যেতে হবে উলঙ্গ অবস্থায়, সঙ্গে কানা করেও যাবে না। এই ভবপার একদিন সকলকে হতে হবে। তাই যার ইচ্ছে থাকবে দান করবে, যার ইচ্ছে থাকবে করবে না। ভবপারের সময় যখন করি লাগবে, সে সময়ই বোঝা যাবে যে দান ধর্ম কাকে বলা যায়। কৃপা করো দেবী, আমি যেন সবাই সে যা পারবে হতে পারি। এখানে এই কেশ সেতুতে সে দাঁড় করে যাবে। কি আজ আমি স্বর্গের দ্বারে সর্বদা সর্বক্ষণ আমি ধর্মের খেওয়াবার, আমি ধর্মরাজ। আজ মর্তবাসিনী নারী আজ সেই স্বর্গের দ্বারে উপনীত হয়েছে। কে তুমি নারী? দাঁড়াও, কথাই চলেছ। কেন? আমি ধর্মরাজ। আমি চলেছি দেবতা মাঝারি। অসম্ভব। কিন্তু তোমার পরিচয় কি? আমি ধর্মরাজ। তব চরে শতকোটি প্রণাম হই ধর্মরাজ। আশিস প্রদান করি, কিন্তু বলতে পারো তুমি তো মর্তবাসিনী নারী, তুমি তো পারবে না এই কেশ সেতু পেরিয়ে আসতে। কেন পারবো না? অসম্ভব। সতীর গর্ভে জন্ম আমার, সতী বলে আমি কখনো গর্ব করিনি। তবে যে মা আমায় জন্ম দিয়েছে সে গর্ব করে আমাকে নিয়ে। বেশ, তবে আমিও দেখবো তুমি সত্যই সতী রমণী যদি থাকো এই কেশ সেতু পেরোতে পারবে। বেশ, তাই হবে। তবে এসো এসো, আমি দেখবো তোমায়। যাবার আগে হ্যাঁ, মাতা পিতা শিক্ষা দিয়েছি, গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, এগুলো কোন বিপদ, এর থেকে বড় বড় বিপদে পার করা যায়। প্রাণ ভরে কি আশীর্বাদটুকু করতে পারবে না? বেশ, আমি আশীর্বাদ করছি যে কার্য নয় তুমি এসেছো এই স্বর্গলোকের দ্বারে, তোমার সকল কার্য পূর্ণ হয়। ওরে দুই ধারে দুই স্বর্ণ কুটি, কিসের পরিহাটি, পারবে না, তুমি ফিরে যাও। প্রাণীর দেবতা তখন দক্ষিণী রমণী কেমন হইব সে দুই ধারে দুই স্বর্ণ খুঁটি।
কেশ তুই পদার্পণ করেছিস সেই রমণী, তবে কি সবটাই সে সতী নারী? ও প্রাণীর মাসি কেমনে হইব সিধু পারবি না, পারবি না, তোমার তো দুঃখ সহ্য করতে পারছি না আমি ধর্মরাজ। ফিরে যাও তুমি মর্তলোকে, পারবে না। নমো নসাদিনী নমো নারায়ণী তুমি দেখো দুই ধারে স্বর্ণখনি, তুমি পারবে না ফেরতে, এসো না, ফিরে যাও। পারতেই হবে আমার। তুমি যে পারবে না নারী, আজ তোমার মুখ মনে হচ্ছে যেন বলি মাতা কৃপা করো তুমি আমারে। আজ সেই কেশটু পেরিয়ে অর্ধেক পথে এসে উপরিতে কিসের সেতু নিচে দেখি তোমার সেই চরণ খানা ক্ষত বিক্ষত হবে রমণী, পারবে না তুমি, এসো না, এসো না, বহু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই কেশটু মাঝে, তাই ফিরে যাও। রানীর দেবতা করিলেও ইব ছাড়তা। এসো, জয় বাংলা সতীবীর জয়। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আমি এই কিসের সেতু পার হয়ে বেশ। তোমায় কি সন্তুষ্ট করতে পেরেছি? আজ তুমি ধর্মরাজের ধর্ম খেওয়ায় জয় হয়েছ, জয় লাভ করেছি, তবে আমি বর চাই। এমন কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে নারী? আমি সন্তুষ্ট হব সবার মাঝেরই তুমি আমার প্রধান সাক্ষী হবি। বেশ, সভাবাজে আমি কথা দিলাম, সর্বপ্রধান সাক্ষী রূপে আমি থাকবো। হ্যালো হ্যালো